ওম শান্তি। আজকের মুরলির তারিখ 11/11/2020, প্রাত মুরলি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন ওয়ার্ল্ড সার্ভেন্ট মানে বিশ্ব সেবাধারী। তোমাদের কোনো কথাতেই দেহ অভিমান আসা উচিত না। প্রশ্ন: কোন অভ্যাসটা একেবারেই ঈশ্বরীয় নিয়ম বিরুদ্ধ, যার দ্বারা তোমাদের অনেক ক্ষতি হয়ে যায়? উত্তর: কোনো প্রকারের সিনেমার গল্প শোনা বা পড়া, নভেল পড়া, এই ধরনের অভ্যাস একেবারেই নিয়ম বিরুদ্ধ। এতে অনেক ক্ষতি হয়ে যায়। বাবা বারণ করে, বাচ্চারা, তোমরা এমন কোনো বইপত্র পড়বে না। কোনো বিকে যদি এই ধরনের বইপত্র পড়ে, তবে তোমরা একে অপরকে সাবধান করো। গীত। নিজের চেহারা মানে মনের চেহারা দেখ রে মানব, তোর মনরূপী দর্পণে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক পিতা বলে, নিজেকে চেক করো যে স্মরণের যাত্রায় আমরা তমপ্রধান থেকে শতপ্রধানের দিকে কতটা এগিয়েছি। কেননা যত যত স্মরণ করবে, ততই পাপ কাটতে থাকবে। এখন এই সব কথা কোথায় কোন শাস্ত্রে লেখা আছে? কেননা যারাই তো ধর্ম স্থাপন করেছে, যা তারা মানুষকে বুঝিয়েছে, তার শাস্ত্র রচনা হয়েছে, যা পরে মানুষ বসে পড়ে, এমন পুস্তকের পুজোও করে। এখন এও বোঝার বিষয়, যখন এটা লেখা রয়েছে কি দেহসহ দেহের সব সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো। বাবা স্মরণ করিয়ে দেয়, বাচ্চারা, তোমরা সবার প্রথমে অশরীরে এসেছিলে, সেখানে তো তোমরা পবিত্রই থাকো। মুক্তি, জীবন মুক্তিতে কোনো পতিত আত্মা মানে অপবিত্র আত্মা যেতে পারে না। সেটা হলোই নিরাকারী নির্বিকারী দুনিয়া। এটাকে বলা হয় সাকারী বিকারী দুনিয়া। এরপর সত্যযুগে এটাই নির্বিকারী দুনিয়া হয়ে যায়। সত্যযুগে থাকা দেবতাদের তো অনেক মহিমা। বাচ্চাদেরকে এখন বোঝানো হয়, নিজে ভালো করে ধারণ করে অন্যকেও বোঝাও। তোমরা আত্মারা যেখান থেকে এসেছিলে, পবিত্রই এসেছিলে। তারপরে এখানে এসে অপবিত্রও অবশ্যই হতে হয়। সত্যযুগকে ওয়াইসলেস ওয়ার্ল্ড মানে নির্বিকারী দুনিয়া, আর কলিযুগকে ভিশিয়াস ওয়ার্ল্ড মানে বিকারী দুনিয়া বলা হয়। এখন তোমরা পতিত পাবন বাবাকে স্মরণ করো যে আমাদেরকে নির্বিকারী বানানোর জন্য বিকারী দুনিয়া, বিকারী শরীরে এসো। বাবা নিজে বসে বোঝায়। ব্রহ্মার চিত্রর বিষয়ে মানুষ প্রশ্ন তোলে যে এনাকে কেন এই স্থানে বসানো হয়েছে। তাদেরকে বোঝাতে হবে, ইনি তো হলেন ভাগীরথ। শিব ভগবানু বাচ হলো, এই রথ আমি এই জন্যে নিয়েছি, কারণ আমাকে প্রকৃতির আধার অবশ্যই নিতে হয়। তা না হলে আমি তোমাদেরকে পতিত থেকে পবিত্র কিভাবে বানাবো? প্রতিদিন তো অবশ্যই পড়াতেও হবে। এখন বাচ্চারা, বাবা তোমাদেরকে বলে নিজেকে আত্মা মনে করো আর মামে কম মানে একমাত্র আমাকে স্মরণ করো। সকল আত্মাদের এখন বাবাকে স্মরণ করতে হবে। কৃষ্ণকে সব আত্মার বাবা তো বলা যাবে না, তার তো নিজের শরীর রয়েছে। তাই এই বাবা সহজভাবে বোঝায় যে যখনই কাউকে বোঝাবে, বলবে, বাবা বলে তুমি অশরীরী এসেছিলে, আবার এখন অশরীরী হয়ে ফিরে যেতে হবে। ওখান থেকে মানে পরমধাম থেকে পবিত্র আত্মাই আসে। সে যদি কালকেও কোনো আত্মা আসে, সেও পবিত্রই আসবে। তাই তার তখন মহিমাও অবশ্যই হবে। সাধু, সন্ন্যাসী কিংবা ঘর গৃহস্থে থাকা মানুষও যারা বিখ্যাত হয়ে যায়, অবশ্যই তাদের এটা হলো প্রথম জন্ম। ধর্ম স্থাপন করার জন্যেই তারা আসে। যেমন বাবা গুরু নানকের বিষয়ে বোঝায়,
এখন গুরু শব্দটাও বলার প্রয়োজন হয়, কারণ নানক নাম তো অনেকেরই আছে। যখন কারো প্রশংসা করা হয় নিশ্চয়ই তার কোনো অর্থ থাকে। যদি ঠিক মতো প্রশংসা না করা হয় তবেও তো সেটা ঠিক না। বাস্তবে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে গুরু তো কেউই নয়, একমাত্র পরমাত্মা বাবা ছাড়া, যার নাম নিয়েই গাওয়া হয় সদ্গুরু অকাল, যে কিনা অকাল মূর্তি, অর্থাৎ কাল যাকে খেতে পারে না সে হলো আত্মা। তাই এইসব কাহিনী বসে বানিয়েছে। অনেকেই সিনেমার গল্পের বই, নভেল ইত্যাদি অনেক পড়তে থাকে। বাবা বাচ্চাদেরকে সতর্ক করে দেয়, কখনোই এমন কোনো গল্পের বই ইত্যাদি পড়ো না। কারো কারো এই অভ্যাস থাকে। এখানে তো তোমরা সৌভাগ্যশালী হয়ে ওঠো। কোনো কোনো বিকেও এমন বই পড়ে। সেই জন্য বাবা সব বাচ্চাদেরকে বলে, কখনো কাউকে যদি এই রকম নোংরা গল্পের বই পড়তে দেখো তাহলে তৎক্ষণাৎ নিয়ে ছিঁড়ে ফেলো। ভয় পেও না যে আমাকে কেউ অভিশাপ না দেয় বা রেগে না যায়, সে সব ভেবো না। তোমাদের কাজ হলো পরস্পরকে সাবধান করে দেওয়া। ফিল্মের গল্প শোনা কিংবা পড়া এ হলো ঈশ্বরীয় নিয়ম বিরুদ্ধ। নিয়ম বিরুদ্ধ কোনো আচরণ দেখলে সাথে সাথে রিপোর্ট করে দেওয়া উচিত। তা না হলে পরিবর্তন হবে কি করে? নিজেরই ক্ষতি করতে থাকে। নিজের মধ্যেই যদি যোগবল না থাকে তবে এখানে বসে কি শেখাবে? বাবার নিষেধ আছে, এই রকম কাজ যদি করে তবে মনের ভেতরে দংশন অবশ্যই হবে, নিজেরই ক্ষতি হবে। সেই জন্য কারোর মধ্যে যদি কোনো অবগুণ দেখো তবে বাবাকে লেখা উচিত। কোনো বেকায়দা আচরণ করছে না তো? কেননা ব্রাহ্মণ এই সময় তো হলো সার্ভেন্ট, মানে সেবাধারী, তাই না? বাবাও বলে বাচ্চারা নমস্কার, এর অর্থ সহকারে বাবা বোঝায়। কন্যারা যারা পড়ায় তাদের মধ্যে যেন দেহ অভিমান না থাকে। টিচারও তো স্টুডেন্টদের সার্ভেন্ট হয়ে থাকে, তাই না? দেখো, গভর্নরের মতো ব্যক্তিরা চিঠির নিচে একেবারে সই করার জায়গায় লেখে আই অ্যাম ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট, মানে আমি তোমাদের বাধ্য সেবক। ঠিক তার সামনে নিজের নাম লিখে দেয়। বাকি কথা ক্লার্ক নিজের হাতে লেখে। কখনো নিজের বড়াই কিন্তু করে না। আজকাল তো দেখো গুরুরাও নিজেদেরকেই নিজেই শ্রী শ্রী এর আখ্যা দিয়ে দেয়। এখানেও কেউ কেউ আছে নিজের নামের আগে শ্রী লেখে। বাস্তবে এটাও লেখা উচিত নয়। মহিলারাও শ্রীমতী লিখতে পারে না, কারণ শ্রীমত তখনই প্রাপ্ত হয় যখন শ্রী শ্রী স্বয়ং এসে মত প্রদান করেন। তোমরা সবাইকে বোঝাতে পারো যে নিশ্চয়ই কারো মতে চলে তারা মানে দেবতা হয়েছিল। ভারতবর্ষে কারোরই জানা নেই এনারা এত উচ্চ বিশ্বের মালিক কি করে হয়েছিলেন। তোমাদের তো এই নেশা চড়ে যাওয়া উচিত। এই এইম অবজেক্টের চিত্র সদা বুকে লাগিয়ে রাখা উচিত। মানুষকে বলো আমাদেরকে ভগবান পড়ায়, যার দ্বারা আমরা বিশ্বের মহারাজা হই। বাবা এসেছে এই রাজ্যের স্থাপনা করতে। এই পুরনো দুনিয়ার বিনাশ সামনে উপস্থিত। ছোট ছোট শিশু কন্যারা আধো আধো ভাষাতেও যে কাউকেই বোঝাতে পারে। বড় বড় যেসব সম্মেলন হয় যেখানে তোমাদের তারা আমন্ত্রণ জানায়, এই চিত্র সেখানে নিয়ে গিয়ে বসে তাদেরকে বোঝাও ভারতে পুনরায় এনাদের মানে দেবতাদের রাজত্ব স্থাপন এখন হচ্ছে। যে কোনো ভরা সভাতে তোমরা একথা বোঝাতে পারো। সারাদিন সার্ভিসের নেশা থাকা উচিত। বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছে। শিব ভগবানও বাচ। হে বাচ্চারা, তোমরা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে তোমরা এই রকম হয়ে যাবে 21 জন্মের জন্য। দৈবী গুণও ধারণ করতে হবে।
এখন তো হলো সকলের আসরিক গুণ। শ্রেষ্ঠ বানাতে পারে তো একমাত্র শ্রী শ্রী শিব বাবাই। সেই উঁচুর থেকে উঁচু বাবা আমাদেরকে পড়ায়। শিব ভগবানু বাচ মন মনা ভব। ভাগীরথের নাম তো বিখ্যাত। ভাগীরথকেই ব্রহ্মা বলা হয়, যাকে মহাবীরও বলা হয়। এখানে দিলওয়াড়া মন্দিরে বসে আছে না, জৈনরা যে এই মন্দিরগুলোকে বানিয়েছে তারা এর অর্থ কি আর জানে? তোমরা ছোট ছোট কন্যারা সেখানে যেতে পারো এবং ভিজিট করতে পারো। এখন তোমরা অনেক শ্রেষ্ঠ হচ্ছ। এটা হলো ভারতের এম অবজেক্ট। তাহলে কতখানি নেশা চড়ে যাওয়া উচিত। এখানে বাবা খুব ভালোভাবে নেশা চড়িয়ে দেয়। সবাই বলে আমি লক্ষ্মীনারায়ণ হব। রাম সীতা হওয়ার জন্য কেউই কিন্তু হাত তোলে না। এখন তো তোমরা হলে অহিংসক ক্ষত্রিয়, মানে যোদ্ধা। তোমাদের অর্থাৎ ক্ষত্রিয়দেরকে কেউই জানে না। এটা তোমরা বাচ্চারা এখন বুঝতে পারছো। গীতাতেও বলা হয়েছে মন মনা ভব, নিজেকে আত্মা মনে করো। এটা তো বোঝার মতো বিষয়। তোমরা ছাড়া আর কেউই এটা বুঝতে পারবে না। বাবা বসে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করে, বাচ্চারা আত্মা অভিমানী হও। এই অভ্যাস তারপর তোমাদের 21 জন্ম ধরে চলতে থাকে। তোমাদের এই শিক্ষা প্রদান করাই হয় 21 জন্মের জন্য। বাবা বারবার মূল বিষয়টাকেই বোঝাতে থাকে যে নিজেকে আত্মা মনে করে বসো। পরমাত্মা বাবা আমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে বসে বোঝাচ্ছে, তোমরা বারে বারেই দেহ অভিমানে এসে যাও, তখন ঘর সংসারের কথা মনে এসে যায়। এটাই হয়। ভক্তি মার্গেও ভক্তি করতে করতে বুদ্ধি অন্যদিকে চলে যায়। সম্পূর্ণ একাগ্র হয়ে অতি ভক্তি মানে একনিষ্ঠ ভক্তি যারা করে তারাই একমাত্র একাগ্র হয়ে বসতে পারে, যাকে তীব্র ভক্তি বলা হয়ে থাকে। একদম লাভলীন হয়ে যায়। তোমরা যেমন স্মরণে থাকো, এক এক সময় একেবারে অশরীরী হয়ে যাও। ভালো ভালো বাচ্চারা যারা তারাই এইরকম অবস্থায় বসতে পারবে। দেহের ভান মিটে যাবে, অশরীরী হয়ে আনন্দে মেতে থাকবে। এটাই অভ্যাস হয়ে যাবে। সন্ন্যাসীরা হলো তত্ত্বজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী। তারা বলে আমরা লীন হয়ে যাব, এই পুরনো শরীর ছেড়ে ব্রহ্মতত্ত্বে লীন হয়ে যাব। সবারই আলাদা আলাদা ধর্ম, তাই না? কেউই অন্য ধর্মকে মানতে চায় না। এখন আদি সনাতন ধর্ম তমপ্রধান হয়ে গেছে। গীতার ভগবান কবে এসেছিল, গীতার যুগ কবে ছিল, কেউই জানে না। তোমরা জানো যে এই সঙ্গম যুগেই বাবা এসে রাজযোগ শেখায়, তমপ্রধান থেকে শতপ্রধান বানায়। এ হলো ভারতেরই কথা। অনেক ধর্ম অবশ্যই ছিল। কথায়ও আছে এক ধর্মের স্থাপনা অনেক ধর্মের বিনাশ। সত্যযুগে ছিলই এক ধর্ম, এখন কলিযুগে হলো অনেক ধর্ম। আবারও এক ধর্মের স্থাপনা হয়। এক ধর্ম ছিল যেটা এখন আর নেই, বাকি সব দাঁড়িয়ে রয়েছে। এক্ষেত্রে বটগাছের উদাহরণ একেবারে সঠিক। ফাউন্ডেশনটাই নেই, বাকি পুরনো গাছটাই তো দাঁড়িয়ে রয়েছে। বটগাছ অনেক পুরনো হয়ে গেলে মূল কাণ্ডটা নষ্ট হয়ে যায়, তখন অন্যান্য ঝুড়ির সাহায্যে দাঁড়িয়ে থাকে। তেমনি এখানেও দেবী দেবতা ধর্মটা নেই। আদি সনাতন দেবী দেবতা ধর্ম যেটা হলো কাণ্ড, সেটা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। পুনরায় বাবা তা এখন স্থাপন করে। বাকি এত সব ধর্ম তো পরে এসেছে। পুনরায় চক্র রিপিট অবশ্যই হতে হয়, অর্থাৎ পুরনো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া হতে হবে। নতুন দুনিয়াতে এনাদের রাজত্ব ছিল। তোমাদের কাছে বড় বড় চিত্রও তো রয়েছে,
ছোটও আছে। বড় জিনিস থাকলে মানুষ দেখে জিজ্ঞাসা করবে এটাতে কি দেখানো হয়েছে। বলবে আমরা এমন জিনিস এনেছি যার দ্বারা মানুষ বেগার টু প্রিন্স হয়ে যায়, মানে ভিখারি থেকে একেবারে রাজকুমার হয়ে যায়। অন্তরে অনেক উৎসাহ, অনেক খুশি তোমাদের থাকা চাই। আমরা আত্মারা হলাম ভগবানের সন্তান। আত্মাদেরকে ভগবান পড়ায়। বাবা আমাদেরকে নয়নের উপরে বসিয়ে নিয়ে যাবে। এই ছি ছি দুনিয়াতে আমরা থাকবই না। একটা সময় আসতে চলেছে যখন মানুষ ত্রাহি ত্রাহি করবে, সে আর বলার না। কোটি কোটি মানুষ মারা যাবে। এর সব তো তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে। আমরা এই চোখ দিয়ে যা কিছু দেখছি এর কোনো কিছুই আর থাকবে না। এখানে তো মানুষ হলো কাঁটার সমান। সত্যযুগ হলো ফুলের বাগান, যা দেখে দু চোখ শীতল হয়ে যায়। ফুলের বাগানে গেলেই চোখ জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়। তাই তোমরা এখন পদ্মা পদম ভাগ্যশালী হয়ে উঠছ, অর্থাৎ অত্যন্ত ভাগ্যশালী হয়ে উঠছ। ব্রাহ্মণ মানে যারা ব্রহ্মার কাছে জন্ম নেয় তাদের চরণেই রয়েছে পদ্ম। বাচ্চারা, তোমাদের বুঝতে হবে যে আমরা এই রাজ্য স্থাপন করছি, সেই জন্য বাবা ব্যাজও তৈরি করিয়েছে। পরনে সাদা শাড়ি, তাতে ব্যাজ লাগানো, এতে সহজেই সেবা হয়ে যায়। মানুষ কীর্তন করে যে আত্মা পরমাত্মা আলাদা রয়েছে বহুকাল, কিন্তু এই বহুকালের অর্থ কি তা কেউই বোঝে না। বাবা তোমাদেরকে বুঝিয়েছে বহুকাল অর্থাৎ 5000 বছর পরে তোমরা বাচ্চারা বাবার সাথে মিলিত হও। তোমরা এও জানো যে এই সৃষ্টিতে সবচেয়ে বিখ্যাত হলো এই রাধাকৃষ্ণ। এরাই হলো সত্যযুগের প্রথম প্রিন্স প্রিন্সেস। কারোর মাথাতেও কখনো আসে না যে এরা এলো কোথা থেকে। সত্যযুগের আগে নিশ্চয়ই কলিযুগ ছিল। তারা এমন কি কর্ম করেছিল যে একেবারে বিশ্বের মালিক হয়ে গেল? ভারতবাসীরা কেউই এদেরকে বিশ্বের মালিক মনে করে না। এদের যখন রাজত্ব ছিল তখন ভারতবর্ষে আর কোনো ধর্ম ছিল না। এখন বাচ্চারা, তোমরা জানো বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছে। আমাদের এম অবজেক্ট হলো এটা। যদিও মন্দিরে তাদের মানে লক্ষ্মী নারায়ণের চিত্র ইত্যাদি রয়েছে, কিন্তু মানুষ কি আর বুঝতে পারে নাকি যে এই সময় এসব স্থাপন হচ্ছে? তোমাদের মধ্যেও নম্বর অনুসারেই তো বোঝে। কেউ কেউ তো একেবারেই ভুলে যায়। আচরণ এমন থাকে যেমন আগে ছিল। এখানে বোঝার সময় খুব ভালোভাবেই বোঝে, কিন্তু এখান থেকে বাইরে গেলেই সব উধাও। সার্ভিসের মানে সেবার ইচ্ছে থাকা উচিত। সবাইকে এই বার্তা পৌঁছে দেওয়ার যুক্তিও খুঁজতে হবে। পরিশ্রম তো করতে হবে। আধ্যাত্মিক নেশার সাথে বলতে হবে, শিব বাবা বলে আমাকে স্মরণ করো, তবে পাপ দূর হয়ে যাবে। আমরা একমাত্র শিব বাবাকে ছাড়া আর কাউকেই স্মরণ করি না। আচ্ছা, মিষ্টি মধুর সন্তানদের প্রতি মাতা পিতা বাপ দাদার হৃদয়ের ভালোবাসা আর সুপ্রভাত। আত্মিক পিতা আত্মারূপী সন্তানদেরকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মিক সন্তানেরা আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাই হৃদয়ের অনেক অনেক ভালোবাসা, সুপ্রভাত আর নমস্কার। ধারণার মূল কথা, প্রথমত এই অবজেক্টের চিত্র সদা সঙ্গে রাখো। নেশা যেন থাকে। এখন আমরা শ্রীমত অনুসারে চলে বিশ্বের মালিক হতে চলেছি। আমরা এমন ফুলের বাগানে যাচ্ছি যেখানে আমাদের নয়ন শীতল হয়ে যাবে। দ্বিতীয়ত, সার্ভিস মানে সেবাতে অনেক বেশি আগ্রহ রাখতে হবে। অনেক বড় মন নিয়ে বা উৎসাহর সাথে বড় বড় চিত্রের উপরে বোঝানোর সেবা করতে হবে।
বেগার টু প্রিন্স বানাতে হবে। বরদান, যোগ্য সেবার দ্বারা সব প্রাপ্তির প্রসাদ প্রাপ্তকারী অলরাউন্ডার সেবাধারী হও। ব্যাখ্যা, সঙ্গম যুগে অলরাউন্ড মানে সব ধরনের সেবার চান্স পাওয়া, এটাও ড্রামাতে একটা লিফটের মতো কাজ করে, যে ভালোভাবে ভালোবেসে যজ্ঞের অলরাউন্ড সেবা করে সব প্রাপ্তির প্রসাদ তার সততই প্রাপ্ত হয়ে যায়। সে নির্বিঘ্ন থাকে। একবার সেবা করল আর 1000 বার সেবার ফল প্রাপ্ত হয়ে গেল। সদা তাই স্থূল এবং সূক্ষ্ম খাদ্য বিতরণের মতো দান পুণ্য যেন লেগেই থাকে। কাউকে সন্তুষ্ট করা এ হলো সব থেকে বড় সেবা। অতিথি সৎকার করা এটা হলো সব থেকে বড় ভাগ্য। আজকের স্লোগান, সমানে স্থিত থাকো, তবে অনেক প্রকারের অভিমান সততই সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।